হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন বিজনেস ওনার যে কোনো প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং রান করার পূর্বে অবশ্যই যে 5টা বিষয় মাথায় রাখতে হবে। যদি এই 5টা বিষয় আপনি মাথায় না রাখেন একজন বিজনেস ওনার হিসেবে, ডেফিনেটলি আপনার বিজনেস অনলাইন অথবা অফলাইনে বা অ্যাডভার্টাইজিং সেকশনে সফল হতে পারবেন না। So before running your ads, you must need to know. So চলুন শুরু করা যাক। ওকে, সো আমি অলরেডি একটা স্লাইড ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন নো ইউ টার্গেট কাস্টমার। আপনি কাকে সেল করতে চাচ্ছেন, আপনি কার কাছে সেল করবেন। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। অ্যাজ এ বিজনেস ওনার বিফোর রানিং এনি অ্যাডভার্টাইজিং, আমরা জানি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাড, টিকটক অ্যাডস ভেরি ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। সো প্রথমে আপনাকে যে বিষয়গুলা মাথায় রাখতে হবে, প্রথমেই আপনি অ্যাভয়েড করতে হবে যে সবাই আপনার টার্গেটেড কাস্টমার্স। মানে টু বোর্ড চিন্তা ভাবনা করলেন যে এভরিওয়ান সবাই আপনার কাস্টমার, টু বোর্ড মানে আপনি অনেক বড় অংশ নিয়ে চিন্তা ভাবনা করলেন, শুধু এইজ প্লাস লোকেশন বেস চিন্তা ভাবনা করলেন। এই জিনিসগুলো প্রথমে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অ্যাজ এ বিজনেস ওনার। যদি আপনি নতুন বিজনেস রান করেন অথবা আপনি অ্যাডভার্টাইজিং করার চিন্তা ভাবনা স্টার্ট করেছেন, দেন হচ্ছে থিঙ্ক অ্যাবাউট কাস্টমারের প্রবলেম। আপনি যে একটা সার্ভিস অথবা আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করবেন বা সেল করবেন, আপনার কাস্টমারের আসলে প্রবলেম কী। তারপর হচ্ছে বাইং মোটিভেশন। কাস্টমার কিসের থেকে মোটিভেট হয়ে আপনার থেকে আসলে জিনিসটা কিনবে, কেন আসলে তার এটা কেনা উচিত, কেন আপনার প্রোডাক্ট। আপনি তো শুধুমাত্র একজন বিজনেস ওনার হিসেবে পৃথিবীতে নাই, আরও বিভিন্ন মানুষজন বিজনেস করতেছে, সেম ক্যাটাগরি বিজনেস অনেক মানুষজন করতেছে, যে কারণে আমরা কম্পিটিশন পাই। সো কেন আপনার প্রোডাক্ট আসলে সে কিনবে, এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সবগুলো হচ্ছে আপনি কাকে সেল করছেন এই ক্যাটাগরিতে, দিস ইজ আওয়ার ফার্স্ট কনসার্ন। তারপরে ধরেন এক্সাম্পল, আপনার একটা ক্লোথিং ব্র্যান্ড আছে, আপনি হচ্ছে ধরেন এখানে 18 থেকে 30 বছরের মানুষদেরকে টার্গেট করতেছেন, ফ্যাশন কনসিয়াস যারা আছে কাস্টমার্স, হোপ ভ্যালু প্রিমিয়াম কোজেলোয়ার, যে আসলে প্রিমিয়াম কাপড় চোপড় পরতে আসলে পছন্দ করে, এই এই জিনিসগুলো আর কি। সো প্রথমেই আপনার এই বিষয়টাতে মাথায় রাখতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি কার কাছে আসলে সেল করতেছেন। এখন ধরেন আপনি একটা অ্যাড রান করে দিচ্ছেন, একটা ক্লোথিং ব্র্যান্ড। এখন ধরেন আপনার একটা প্রিমিয়াম প্যান্ট আপনি বিক্রি করবেন অনলাইনে, আপনি একটা অ্যাড রান করালেন, মেটা অ্যাড হোক, ইউটিউব অ্যাড হোক, টিকটক অ্যাড হোক বা গুগল অ্যাড হোক। এখন যদি ধরেন এমন একজন মানুষ যে আসলে তার আসলে প্রিমিয়াম প্যান্টের দরকার নাই, সে হচ্ছে সচরাচর বাইরের দোকান থেকে, নর্মাল দোকান থেকে প্যান্ট কিনে, তো আপনারটা তো কিনবে না, কারণ আপনারটা প্রাইস বেশি থাকবে। সে এটার থেকে মোটিভেশন পাবে না, বাইং মোটিভেশন থাকবে না। আপনার কাস্টমারের প্রবলেম এটা দিয়ে সলভ হবে না। কারণ এরপর হচ্ছে তারা আপনার প্রোডাক্ট কেন কিনবে, তার তো প্রিমিয়াম কোনো জিনিস আসলে দরকার নাই। সো এই জিনিসগুলা প্রথমে আপনি কাকে সেল করছেন, দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, আপনি এটা আপনার মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন আমি যদি সেকেন্ড স্লাইডটা স্টার্ট করি, দেখতে পাচ্ছেন ইউর অফার মাস্ট বি স্ট্রং। আপনি যে সার্ভিসই হোক অথবা যে প্রোডাক্টই হোক আপনি বিক্রি করেন, আপনার অফার মানে মাস্ট বি স্ট্রং হতে হবে। আমি কেন এখনই কিনবো, ধরেন আপনি আমাকে অ্যাড দেখাচ্ছেন, আমাকে এটা মনে হলো কেন এখন কিনতে হবে। মানুষ কিন্তু অনলাইনে যে কেনাকাটা করে, মানুষ কিন্তু কেউ কিন্তু একদম উদ্দেশ্য করে অনলাইনে যখন স্ক্রল করে বা নিউজ ফিডে থাকে, তখন কিন্তু আসলে তারা কেনার উদ্দেশ্য থাকে না, কিন্তু মানুষ কেন কিনে, উই কনভার্ট দেম অ্যাজ এ অ্যাডভার্টাইজিং এক্সপার্ট, উই কনভার্ট দেম, দ্যাটস ওয়াই তারা আসলে আমাদের অনলাইন থেকে কেনে এবং অ্যাডভার্টাইজিং থেকে কেনে। সো আপনাকে অবশ্যই স্ট্রং অফার প্লাস হচ্ছে ডিসকাউন্ট, এই দুইটা জিনিস রাখবেন। অনেক সময় আমরা মনে করি যে শুধু ডিসকাউন্ট দিলে হয়তো আমার আসলে প্রোডাক্টটা কিনবে অথবা আমার সার্ভিস কিনবে, অথবা মনে হয় যে আমি একটা স্ট্রং অফার দিলাম সে আসলে কিনবে। ধরুন আপনার সবসময় একটা জিনিস কম্বিনেশন থাকতে হবে, একটা অফার দিতে হবে এবং ডিসকাউন্ট, সেই জিনিসগুলো আসলে কী কী আমরা এখানে একটু দেখি।
ডিসকাউন্ট আপনি যখন কোনো কিছু নতুন লঞ্চ করবেন, তখন আপনাকে অবশ্যই একটা ডিসকাউন্ট রাখতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্রি শিপিং। আপনি একটা মানুষ যখন কিনবে, দেখা যায় ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমরা অনলাইনে অর্ডার করি, সেক্ষেত্রে আমাদের একটা শিপিং চার্জ থাকে। বাংলাদেশে ধরেন ৳১৫০, ৳১০০, ৳১০০ হচ্ছে ঢাকার ভিতরে, ঢাকার বাইরে হলে ৳১৫০ এরকম। ফ্রি শিপিং অফার করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বান্ডেল অ্যান্ড বোনাস। আপনি ধরেন বাই ওয়ান গেট ওয়ান এরকম অফার রাখতে পারেন, অথবা কোনো ধরনের বোনাস রাখতে পারেন যে আপনি ৩টা কাপড় কিনলে আপনি হচ্ছে একটা কাপড় ফ্রি পাবেন, একটা জিনিস ফ্রি পাবেন এরকম। লিমিটেড টাইম অফার। আপনি অবশ্যই একটা অফার রাখবেন। এরকম না যে আপনারা আনলিমিটেড সারা জীবনের জন্য একটা অফার দিয়ে রাখলেন, এতে বিজনেসের কোয়ালিটি আসলে কমে যায়। সো লিমিটেড টাইমে একটা অফার দিবেন। ক্লিয়ার ভ্যালু প্রপোজিশনস, আসলে এই জিনিসটা আপনার মাস্ট মাথায় রাখতে হবে। যদি আমি এখানে দেখি, কাস্টমারের চোখে ক্লিয়ার রিজন তৈরি করতে হবে। ওয়াই দিস প্রোডাক্ট, ওয়াই দিস ব্র্যান্ড, ওয়াই নাও। দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর আস অ্যাজ এ বিজনেস ওনার। আপনার অবশ্যই কাস্টমারের চোখে ক্লিয়ার একটা রিজন রাখতে হবে। আপনি যাকে অ্যাডটা দেখাবেন, ওয়াই দিস প্রোডাক্ট, আপনি ওই রকম মানুষদের কাছে যাবেন, আপনার এই প্রোডাক্টটা আসলে কেন কিনবে। অ্যাজ এ বিজনেস ওনার আপনার প্রোডাক্টটা আসলে তারা কেন কিনবে। ওয়াই দিস ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড থেকে কেন কিনবে। আরও মানুষ তো অ্যাড রান করাচ্ছে, আরও মানুষ জামা কাপড় বিক্রি করতেছে, আপনার ব্র্যান্ড থেকে কেন জামা কাপড় কিনবে। ওয়াই নাও, কেন আসলে এখন কেনা উচিত। সো এই বিষয়গুলো, এই ৩টা জিনিস যদি আপনি মাথায় রাখেন, তাহলে কাস্টমারের ক্লিয়ার রিজন আপনার মাথায় চলে আসবে অ্যাজ এ বিজনেস ওনার। আপনি এই বিষয় যদি, এই ৩টা বিষয় যদি এখানে মাথায় রাখেন, আমি কেন এখনই কিনবো, অথবা ইউর অফার মাস্ট বি স্ট্রং, এই জিনিসটা আপনি মাথায় রাখেন, তাহলে হচ্ছে আপনার বিজনেসের অ্যাডভার্টাইজিং সাকসেস হওয়ার চান্স খুব বেশি। আমি যদি একটু পরের স্লাইডে যাই, নাম্বার থার্ড, ইউর ওয়েবসাইট ল্যান্ডিং পেজ রেডি। আপনি যখন একটা বিজনেস রান করাবেন, তখন মনে রাখবেন আপনি শুধু একদিনের জন্য বিজনেস করতেছেন না, আপনি ফিউচার কত বছরের জন্য বিজনেস করবেন জানবেন না। তো অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট আমাদেরকে ট্রাস্ট করতে শিখায়। যখন আপনি কোনো কিছু কিনবেন, একটা পেজ থেকে হঠাৎ ফেসবুকে দেখলেন অ্যাড চলতেছে, আপনি এটা ক্লিক দিয়ে তো আর কিনবেন না ওইখান থেকে, বা মেসেজ করে কিনবেন না। যদি টাকা পয়সা নিয়ে আপনার কাছ থেকে আপনার প্রোডাক্ট না দেয়, তখন কোনো কিছু থাকে না। কিন্তু যখন একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে সব কিছু সেট আপ থাকবে, পেমেন্ট গেটওয়ে থাকবে, সকল ইনফরমেশন থাকবে, তখন কিন্তু এটা হবে ট্রাস্টওয়ার্দি। তখন আপনি এখান থেকে প্রোডাক্ট অবশ্যই কিনতে পারেন। তো দেখতে পারেন এখানে, ধরেন আমি যদি এখানে স্লাইডে বানিয়ে রাখছি অ্যাড, ক্লিক, ল্যান্ডিং পেজ, দেন পারচেস। মানুষের সিস্টেম হচ্ছে এটা। যদিও বাংলাদেশে পেজের মাধ্যমে অনেক কিছু পণ্য প্রোডাক্ট আসলে বিক্রি করা হয়, যদিও এটা মাস্ট প্রফেশনাল না। আমরা যারা অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হিসেবে বাইরে কাজ করি, বাইরের দেশগুলোতে কাজ করি, উই নো দ্যাট অবশ্যই সবার একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট থাকলে হচ্ছে কাস্টমাররা ট্রাস্ট বেড়ে যায় 50%। তারপরে দেখতে পাচ্ছেন, প্রথমেই আপনার ওয়েবসাইট রেডি করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ফার্স্ট ওয়েবসাইটটা যখন কেউ ক্লিক করবে, আপনার ওয়েবসাইট যদি অনেক সময় নিয়ে লোডিং নেয় আসলে, তাহলে হচ্ছে এটা আসলে ভালো কাজ করবে না। সো দেখা যাবে কেউ কেনার ইন্টেনশনে বা দেখার ইন্টেনশনে আপনার ওয়েবসাইটে গিয়েছে, কিন্তু সে আসলে লোডিংয়ের কারণে সে ব্যর্থ হয়ে আসলে ফিরে এসেছে। সো আলটিমেটলি লাভ হবে না। মোবাইল ফ্রেন্ডলি, মানে দেখা যায় অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি নাই, যে কারণে মোবাইলে গেলে এটার বিভিন্ন ধরনের ফিচার্স আসলে আসে না। সো অবশ্যই আপনাকে ফাস্ট ওয়েবসাইটের লোডিং স্পিড ফাস্ট হতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। ক্লিয়ার প্রোডাক্ট ইনফরমেশন, আপনি যে প্রোডাক্টগুলো সেল দিবেন, একের অধিক হইতে পারে, বা যে সার্ভিস সেল দিবেন, সো সেটার কিন্তু আপনি একদম প্রপার মানে ক্লিয়ার ইনফরমেশন দিয়ে রাখবেন, এই জিনিসটা আসলে কী এবং কেন, কীভাবে কী করলে কী হবে। স্ট্রং সিটিএ মানে হচ্ছে, সিটিএ মানে আমরা তো জানি কল টু অ্যাকশন। তো আমাদের স্ট্রং সিটি অ্যাকচুয়ালি সে আসলে এই প্রোডাক্টটা দেখার পরে কী করা উচিত, তার কোথায় ক্লিক করা উচিত, তার কি পারচেস করা উচিত, তার কি অ্যাডেড কার্ড করা উচিত, কেনা উচিত কি না, এই জিনিসগুলো। ঠিক আছে, যদি লিডের ক্ষেত্রে হয় সার্ভিস প্রোভাইড করেন, সো লিডের ক্ষেত্রে আপনি যেটা দিতে চান, সাইন আপ অথবা রেজিস্টার অথবা ইন্টারেস্ট, যে কোনো সিটিএ দিতে পারেন। ট্রাস্ট সিগন্যাল রিভিউস, সো দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি অবশ্যই যে একটু আগে বললাম, ওয়েবসাইট থাকলে ট্রাস্ট সিগন্যালটা আসলে বেড়ে যায়। ট্রাস্ট সিগন্যাল থাকতে হবে, যেমন ট্রাস্ট সিগন্যাল বলতে এখানে কী বোঝাচ্ছে, রিভিউ। ধরেন আপনার ওয়েবসাইটের অনেকগুলো রিভিউ আছে, বা আপনার একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে, সেখানে রিভিউ আছে। অ্যান্ড দেন যে পরে বিষয়টা আছে, সিম্পল চেক আউট।
আছে অনেক সময় দেখা যায় ওয়েবসাইট বানানোর পরে আমরা এডেড কার্ড, বিইউ কার্ড, তারপরে চেকআউট, তারপরে বিভিন্ন অনেক হাবিজাবি ৪-৫টা ধাপ গিয়ে হচ্ছে আমরা চেকআউট করাই। তো আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে এডেড কার্ডের পরে চেকআউট পেজ দিতে পারেন, তারপরে পারচেজ পেজ দিয়ে দিতে পারেন। দ্যাটস ইট। অথবা আপনি চেকআউট প্রথমেই রাখতে পারেন, তারপর পারচেজ পেজ দিয়ে দিতে পারেন। যাতে করে একটা কাস্টমারের সময় না নেয়। যে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার আগেই যেন সে পারচেজ করতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরের স্লাইডে যদি যাই ৪ নাম্বার, ট্র্যাকিং ঠিক আছে কিনা। ওয়েবসাইট বিজনেস হলে ট্র্যাকিং প্রপারলি সেট আপ এবং টেস্ট করুন। দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট আপনার বিজনেসের জন্য। কেন? আপনি তো একদিনের জন্য বিজনেস করবেন না। অথবা আপনি যে কোনো একটা অ্যাড রান করাইলেন ফেসবুকে, আপনার যে সবাই অ্যাড দেখেই কিনে ফেলবে তা কিন্তু না। আমরা সবাই জানি যখন ফেসবুকে আমরা কোনো অ্যাড আসে বা আমাদের সামনে আসে আমরা কিন্তু কিনি না। আমরা একের পর দ্বিতীয়বার যখন দেখি অথবা তৃতীয়বার যখন দেখি বা চতুর্থবার যখন দেখি, তখন এটা কিভাবে কাজ করে? এই ট্র্যাকিং, পিক্সেল ট্র্যাকিংয়ের সিস্টেমেই হচ্ছে আমাদের কাছে পুনরায় অ্যাডগুলো দেখায়। যে কারণে আপনি অবশ্যই জানতে হবে যে আপনার ওয়েবসাইটে ট্র্যাকিং ঠিক আছে কিনা, আপনি ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করছেন কিনা। যে জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো আমি এখানে রাখছি। ভিউ কন্টেন্ট, যে আপনার প্রোডাক্টগুলো ভিউ করবে বা দেখবে। এডেড কার্ড বলতে ধরেন কারো কাছে এখন বর্তমানে টাকা নাই, সে হচ্ছে পরবর্তীতে কিনবে, সে এডেড কার্ড করে রাখছে, পরবর্তীতে সে কিনে নিবে। তারপর হচ্ছে ইনিশিয়েট চেকআউট, আপনি কেউ কিনতে চাইতেছে ইন্টারেস্টেড, সে হচ্ছে ইনিশিয়েট চেকআউট করবে, তারপরে পারচেস এটা কমপ্লিট হয়ে যাবে। সো এটা খুবই দরকার। সো পিক্সেল ট্র্যাকিং মাস্ট। ট্র্যাকিং সিস্টেম আপনার ওয়েবসাইটে সেট আপ করা আছে কিনা সেটা মেক শিওর হয়ে নেবেন। আর এই জিনিসগুলো অবশ্যই ট্র্যাক করবেন। এই জিনিসগুলো আপনার রিটার্গেটিংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। অনেকে আপনার অ্যাডেড কার্ড করে রাখবে কিন্তু কিনবে না। পরবর্তীতে যখন আপনি আপনার অ্যাডটা আবার তার কাছে যাবে, তখন তার মনে হবে যে না, সে একটা অ্যাডেড কার্ড করে রাখছিল, তখন আপনার ওয়েবসাইটে সে আবার যাবে, সে আবার পারচেস করবে। অথবা যে আপনার অলরেডি ওয়েবসাইট সম্পর্কে জানে, ভিউ কন্টেন্ট করছে, তাকে দেখাইতে চান। যে চেক আউট করছে তাকে দেখাইতে চান। পারচেস যারা করছে তো অলরেডি সে আপনার কাস্টমার্স। এরপরে যদি যাই আমরা ৫ নম্বর স্লাইডে, দেখতে পাচ্ছেন নো ইউর নাম্বারস বিফোর অ্যাডস, নো হাউ মাচ ইউ ক্যান অ্যাফোর্ড টু পে ফর দি কাস্টমার্স। ওকে, দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। সেলিং প্রাইস, আপনার সেলিং প্রাইস কত টাকা নির্ধারণ করছেন? আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন অথবা একটা সার্ভিস বিক্রি করবেন, আপনার সেলিং প্রাইস কত? এক্সাম্পল ধরেন এখানে আপনার প্রোডাক্ট প্রাইস হচ্ছে $20। শিপিং কস্ট ধরেন আপনি পাঠাইতে আছে $5, আদার আছে $5, এক্সট্রা হাবিজাবি অনেক খরচ আছে। সো দেন আস্ক হোয়াট ইজ মাই ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল কাস্টমার ফর সিচুয়েশন কস্ট, একুয়েশন কস্ট। একুয়েশন কস্ট মানে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে আপনার শিপিং আদার কস্ট খরচ বাদ দিয়ে আপনি আসলে কত টাকা কাস্টমারের জন্য নির্ধারণ, ধরেন আপনি একটা প্রোডাক্টের প্রাইস $20, আপনার শিপিং খরচ 5 আর আদার খরচ 5, 30। ধরেন আপনি এটার প্রাইস কত, যদি আপনি 30 বিক্রি করেন, আপনার কিন্তু অ্যাডভার্টাইজিং খরচ আছে, আদার খরচ যেটা আমরা এটা ধরে নিলাম। সো ধরেন 30, যদি আপনার প্রোডাক্ট প্রাইস $20 হয়, আপনি যদি টোটাল খরচ যাবে আপনার হচ্ছে 30, আপনি যদি 40-এ বিক্রি করেন $40, তাহলে হচ্ছে বেটার। কিন্তু আপনার এখানে কম্পিটিটরসের ব্যাপার আছে যে আপনি $50 বিক্রি করে ফেলবেন, তা কিন্তু না, কিনবে না। কেন কিনবে না? আপনার মতো আরও অ্যাডভার্টাইজার আছে যারা হচ্ছে অ্যাড রান করা এবং সেই জিনিসগুলো তারা জানে। সো দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আপনার সেলিং প্রাইস সম্পর্কে জানতে হবে। আপনার সেলিং প্রাইসের সাথে প্রোডাক্ট প্রাইস, শপিং, অ্যাডভার্টাইজিং খরচ সব কিছু হিসাব করে দেন হচ্ছে আপনি একটা আরওএস মার্জিন করবেন যে আপনার আসলে কাস্টমারকে কততে সেল দেওয়া উচিত, এবং দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আরওএস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট অলসো আরওএস ডাজন্ট ইকুয়াল প্রফিট। সো এখানে ধরেন $30 খরচ গেল, আপনি 40-এ বিক্রি করেন $10, দ্যাটস গুড। যদি আপনি চান যে 50, সেটা কিন্তু আপনার কম্পিটিশন দেখা যাবে বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আরেকজন 40-এ বিক্রি করতেছে, আপনি 50-এ বিক্রি করতেছেন, সো ডেফিনেটলি আমি এটা কিনবো না। তারপরে যদি যাই কুইক রিক্যাপ, আমি যে বিষয়গুলো অলরেডি কথা বলেছি, প্রথমেই আপনার যে জিনিসগুলো জানতে হবে 5টা জিনিস আমি এখানে দিয়ে রেখেছি। একটা হচ্ছে কাকে সেল করবেন, আপনার টার্গেটেড কাস্টমার কেন এখনই কিনবে আপনার জিনিসটা যদি আপনি অ্যাডভার্টাইজিংয়ে রান দেখান আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস। তারপরে হচ্ছে ওয়েবসাইট, ক্লিকের পরে কনভার্সন হবে। ওয়েবসাইট, মেক শিওর আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ট্র্যাকিং করা আছে, এভরিথিং ইজ সেট আপ। তারপরে হচ্ছে ট্র্যাকিং সিস্টেম তো কথা বললামই, ডাটা ঠিক মতো আসছে কিনা আপনার। তারপরে হচ্ছে কাস্টমার প্রাইস, যেটা আপনি কাস্টমার কত টাকা আসলে সেল করবেন, এই বিষয়টা রিয়েলি ইম্পর্ট্যান্ট আপনার জন্য। সো ওকে, দিস ইজ নট রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর আস।
সো এই ৫ টা বিষয় অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আপনার অবশ্যই মাথায় রাখা উচিত এবং এই বিষয়গুলা মাথায় রেখেই হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিং রান করা উচিত। আমরা জানি বাংলাদেশে Facebook অ্যাডস খুবই ফেমাস। সো আমরা জানি হিউজ পরিমাণ অ্যাড ফেসবুকে কিন্তু চলে বাংলাদেশ থেকে। আপনি প্রোডাক্ট বিক্রি করেন অথবা সার্ভিস প্রোভাইড করেন। সো ইউ রিয়েলি নিড টু নো অ্যাবাউট দিস। এই ৫ টা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। কথা হবে নেক্সট ভিডিওতে। বাই, বাই।